প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে প্রকাশ করব বাংলাদেশের ৫ জন সামাজিক ভিলেন প্রসঙ্গে। সামাজিক ভিলেন বলতে এখানে বোঝানো হয়েছে যারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ট্রোলের শিকার হয়ে বাংলাদেশের জনসাধারণের নিকট ভিলেন রূপে পরিণত হয়েছে। তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের কুখ্যাত ৫ জন সোশ্যাল মিডিয়ার ভিলেনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। সোশ্যাল মিডিয়া ভিলেনের মধ্যে আজকের ভিডিওর ৫ নম্বরে অবস্থান করছে হোসাইন মোহাম্মদ সেলিম, যাকে বলা হয়ে থাকে ইমাম, অর্থাৎ তিনি হিজবুত তাওহীদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন এবং হিজবুত তাওহীদের যারা প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন তাদেরকে ইমাম বলা হয়। হিজবুত তাওহীদের সর্বোচ্চ নেতাকে যেহেতু ইমাম হিসাবে অভিহিত করা হয়, তাই ২০১২ সালে মোহাম্মদ বাইজিন খান পন্নীর মৃত্যুর পর নোয়াখালী জেলার হোসাইন মোহাম্মদ সেলিম সংগঠনটির দায়িত্ব পালন করে। তবে হিজবুত তাওহীদ বাংলাদেশের অনেক মানুষের কাছে ট্রোলের শিকার হয় বিভিন্ন সময়। তিনি সবসময় আলেম ওলামাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে থাকেন এবং তিনি ইসলাম প্রচার করে বেড়াচ্ছেন, এই সমস্ত তথ্য তিনি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেন। তবে বাংলাদেশের অধিকাংশ আলেম এবং তৌহিদের জনতা হোসাইন মোহাম্মদ সেলিমকে সেইভাবে সাপোর্ট করে না। বর্তমানে তাকে যেভাবে দেখে তিনি হলেন সোশ্যাল মিডিয়ার একজন প্রকৃত ভিলেন। কাউমি সরকারের বিরুদ্ধে শুধু এই পর্যন্ত ওয়াজের এটাই মূল সাবজেক্ট দেখে এসেছি নাকি? ফলটা কি হয়েছে? গত ১৩০০ বছরে আমরা আরো বিভক্ত হয়েছি, আমরা আরো দুর্বল হয়েছি, আমরা আরো স্বার্থপর হয়েছি এবং মাদক ব্যবসা আমরা কন্ট্রোল করতে পারি নাই। আপনাদের ওয়াজে এতটুকু ফল হয় নাই, হাতে পারি নাই। এখন থেকে আপনারা ওয়াজ বন্ধ করবেন, আর কোন ওয়াজ চলবে না। অনেক ওয়াজ করেছেন, আপনাদের ওয়াজ আমরা শুনেছি, এখন থেকে আমার বক্তব্য শুনবেন, তাহলে দেখবেন। বাংলাদেশের সামাজিক ভিলেনের মধ্যে আজকের ভিডিওর ৪ নম্বরে অবস্থান করছে ডাক্তার মুরাদ। ডাক্তার মুরাদকে নতুন করে চিনিয়ে দেওয়ার আর কিছুই নেই। আপনারা হয়তো অনেকেই ডাক্তার মুরাদ সম্পর্কে অবগত আছেন এবং তিনি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী। নারীর প্রতি অশোভন মন্তব্য সহ নানামুখী বিতর্কে জড়িয়ে পড়া ডাক্তার মুরাদ গত ডিসেম্বর দিবগত রাতে দেশ ত্যাগের চেষ্টা করেছিলেন। এরপর কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশে ঢুকতে দেওয়া হয়নি এবং এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। একটা সময় ডাক্তার মুরাদ বাংলাদেশের মানুষের কাছে অনেকটাই জনপ্রিয় ছিল, কারণ তিনি যে কোনো স্টেজে উঠে নিজের মতো করে গান করত এবং মানুষকে মোটিভেশনাল সহ বিভিন্ন ধরনের বক্তৃতা করত। কিন্তু যখন তিনি নারী কেলেঙ্কারিতে পড়ে গেলেন এবং তার একটি কল রেকর্ড ফাঁস হয়ে গেল, তারপর থেকে বাংলাদেশের সাধারণ জনগণ ডক্টর মুরাদকে আর বিন্দু পরিমাণ রেসপেক্ট করে না। বর্তমানে ডাক্তার মুরাদকে বাংলাদেশের মানুষ একজন ভিলেন হিসাবেই দেখে, যাকে বলা হয়ে থাকে সামাজিক ভিলেন। যেমন তারেক রহমান, নাম উচ্চারণ করতেই ঘৃণা লাগে। সোরের বলা তো সরিও কি ভাই, তুমি মানুষকে শ্রদ্ধা করতে শিখেছ কিনা? তোমার মা বাবা মানুষকে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, আদর করা শিখাইছে কিনা? বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ভিলেনের মধ্যে আজকের ভিডিওর ৩ নম্বরে অবস্থান করছে আহসান হাবিব পিয়ার। আহসান হাবিব পিয়ারকে আপনারা অনেকেই চিনে থাকবেন। মুখে দাড়ি, মাথায় টুপি এবং সুন্দর সুন্দর জুব্বা তিনি ইউজ করেন। মূলত জিন ভূত তাড়ানোর নামে শতাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন ভণ্ডপীর আহসান হাবিব পিয়ার। কিন্তু কোন নারীরা শিকার হতেন এই ভণ্ডপীর আহসান হাবিবের নিকট তা ইতিমধ্যেই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মূলত আহসান হাবিব পিয়ার একজন ইউটিউবার। তিনি যখন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট আপলোড করতে থাকে, তিনি ঢাকার মধ্যে ঘুরে ঘুরে বিভিন্ন অসহায় মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে আসতেন এবং তিনি তার ব্যক্তিগত বিকাশ নাম্বারটি দিয়ে রাখতেন, যেখানে দেশ এবং দেশের বাইরে থেকে মানবতার ক্ষেত্রে প্রবাসী এবং দেশের মানুষেরা আহসান হাবিব পিয়ারকে অনেক সাপোর্ট করত এবং তাকে টাকা পাঠাতো। কিন্তু তিনি যে পরিমাণ টাকা ডোনেশন পেতেন বিদেশ এবং দেশ থেকে, তার 10%ও খরচ করতো না অসহায় মানুষের ক্ষেত্রে এবং সেটিকে বলা হয় শুধুমাত্র লোক দেখানো কাজ। এছাড়া আহসান হাবিব পিয়ার সম্পর্কে গোয়েন্দা সূত্র জানায়, নানা সমস্যা নিয়ে ছুটে আসা উঠতি বয়সী কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানা পেশার নারীদের কথার জাদুতে ফেলে এই সমস্ত অপকর্ম চালিয়ে যেত আহসান হাবিব পিয়ার। হাটহাজারী মাদ্রাসা থেকে
দাওরা হাদিস পড়াশোনা শেষ করে গত 3 বছর ধরে এই সমস্ত অপকর্ম করে আসছিল আহসান হাবিব পিয়ার। সেই সময় আহসান হাবিব পিয়ারের যত জনসমর্থন ছিল এবং সমর্থক ছিল, সেই জনসমর্থন এখন আহসান হাবিব পিয়ারের প্রতি বাংলাদেশের কোনো মানুষের নেই। সেক্ষেত্রে এখন বর্তমানে আহসান হাবিব পিয়ার সোশ্যাল মিডিয়ার একজন সামাজিক ভিলেন। বাংলাদেশের সামাজিক ভিলেনের মধ্যে আজকের ভিডিও 2 নম্বরে অবস্থান করছে জায়েদ খান। জায়েদ খানকে নতুন করে চিনিয়ে দেওয়ার কিছুই নেই, তিনি এক ভোট করেই বাজিমাত সৃষ্টি করে ফেলেছিলেন। জায়েদ খান মূলত হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি 2008 সালে মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন, কিন্তু তার বিরুদ্ধে হিউজ পরিমাণ অভিযোগ করেছিল চিত্রনায়িকা নিপুণ। তার অভিযোগ হচ্ছে জায়েদ টাকার বিনিময়ে ভোট কিনে এফডিসিতে নির্বাচন করে এবং তার বেশ কয়েকটি ফুটেজও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক তোলপাড় ফেলে দেয়। অনেকে বলে থাকে জায়েদ খানের ভক্তের সংখ্যা মাত্র 10 জন, তারপরও তার ব্যক্তিগত যে বন্ধু বান্ধব আছে তাদেরকেই মূলত ইনভাইট করে তার সিনেমাগুলো দেখিয়ে থাকে। এবং জায়েদ খানের নামের সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি টাকার বিনিময়ে ভোট কিনে থাকেন, যেই তথ্য দিয়েছিল চিত্রনায়িকা নিপুণ আক্তার। সুতরাং তারপর থেকেই এই অভিনেতা জায়েদ খান বাংলাদেশের মানুষের কাছে একজন ভিলেন রূপে পরিচিত, অর্থাৎ একে সহজে বলা যেতে পারে সামাজিক ভিলেন। বাংলাদেশের সামাজিক ভিলেনের মধ্যে আজকের ভিডিওর 1 নম্বরে অবস্থান করছে ওসি প্রদীপ। ওসি প্রদীপকে চিনে দেওয়ার কিছুই নেই। ওসি প্রদীপকে নিয়ে সারা বাংলাদেশে একটা সময় তোলপাড় সৃষ্টি হয়েছিল। মূলত মাদক বিরোধী অভিযানের নামে নির্বিচারে মানুষ হত্যা করত এই ওসি প্রদীপ। বিভিন্ন ভালো মানুষকে তুলে এনে তাকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করত এই ওসি প্রদীপ, এবং নির্বিচারে কত অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করেছে তার কোনো হিসাব নেই। সুতরাং তারপর থেকে ওসি প্রদীপের প্রতি বাংলাদেশের মানুষের কোনো রকম সহানুভূতি নেই। যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ঙ্কর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন এবং প্রধানমন্ত্রীর এই জিরো টলারেন্সকে অপব্যবহার করে টেকনাফের এই ওসি প্রদীপ কুমার দাস মেতে উঠেছিলেন বেপরোয়া ঘুষ বাণিজ্যে। বিএনপির আমলে প্রভাবশালী এক মন্ত্রীর আশীর্বাদে চাকরিতে যোগ দিয়ে নিজের কুকীর্তি আড়াল করতে তিনি এখন রূপ পাল্টে হয়ে গেছিলেন মহা আওয়ামী লীগ। এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কোনো ব্যক্তি ওসি প্রদীপকে সাপোর্ট করে না, বরঞ্চ সবাই চায় ওসি প্রদীপকে যেন ফাঁসিতে ঝুলিয়ে তার বিচার কার্য সম্পাদন করা হয়। সুতরাং বুঝতেই পারছেন ওসি প্রদীপ বর্তমান বাংলাদেশের কি পরিমাণের ভিলেন। সুতরাং আমরা এখানে সহজেই বলতেই পারি ওসি প্রদীপ হলেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মধ্যে 1 নাম্বার ভিলেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।